السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 5ই রবিউল সানি 1445 হিজরি মোতাবেক 20 অক্টোবর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা এশার সালাতের পরে প্রতি জুমায় সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে আজকে পর্ব নম্বর 59। বিষয়বস্তু কুনিয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কুনিয়াত মানে হচ্ছে উপনাম, বাংলায়, শুদ্ধ বাংলায়, সহজ বাংলায় ডাক নাম। অনেক সময় অনুবাদ করেও বুঝতে পারবেন না ডাক নাম বা কি। অনেক লোককে তো নাম ধরেই ডাকে, তো ওইটা তো আর নয় আসলে। আর উপনাম বা কি বা কুনিয়া দিল বা কি, তো তার সংজ্ঞা বলে দিলে ভালো। সংজ্ঞা হচ্ছে কোনো ব্যক্তিকে যদি তাকে তার ছেলের সাথে সম্পৃক্ত করে অমুকের বাবা, অথবা কোনো মহিলাকে অমুকের মা বলে ডাকেন, অথবা কোনো ব্যক্তিকে অমুকের সন্তান বলে ডাকেন, এটা হচ্ছে কুনিয়াত। যেমন কারো নাম হচ্ছে কাসিম, তোকে বলছেন, কারো নাম হচ্ছে, কারো ছেলের নাম কাসিম, ছেলের নাম হচ্ছে কাসিম, তো ওর বাবাকে কি বলবেন? আবুল কাসিম। ওর মাকে বলবেন উম্মুল কাসিম বা উম্মে কাসিম, ঠিক আছে। কারো বাবার নাম হচ্ছে আপনার সৌদ, ওর নাম হচ্ছে মোহাম্মদ, ওকে কি বলছেন? বিন সৌদ বলছেন না? বলছেন না? বিন সৌদ বা ইবনে সৌদ। অনেকে ইবনে সৌদ জানেন কিন্তু তার নাম জানেন না। যে সৌদি আরবের শাসক পরিবারের প্রথম ব্যক্তি, যার নামের সাথে সম্পৃক্ত করে বা যার বাবার নামের সাথে সম্পৃক্ত করে এই দেশের নামকরণ হয়েছে আল মামলাকাতুল আরাবিয়াতে সৌদিয়া। কেন? ইবনে সৌদ, মোহাম্মদ বিন সৌদ রাহিমাহুল্লাহ, তার সাথে সম্পৃক্ত করে। তো ইবনে সৌদ, তারপর আলে সৌদ মানে সৌদ বংশ, এটা তো সবাই জানে মোটামুটি। কিন্তু ওই ইবনে সৌদের ছেলের নাম কি আপনাদের মধ্য থেকেও অধিকাংশ জানে না, যে মোহাম্মদ ইবনে সৌদ। আর তার নামেই সৌদি আরবের রিয়াজে একটি ইসলামিক ইউনিভার্সিটি আছে, জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ আল ইসলামী। এখানে অনেক রাস্তা আছে ইমাম মোহাম্মদ বিন সৌদ। যেমন ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া আপনারা সবাই জানেন, কিন্তু ওনার নাম জিজ্ঞাসা করলে কয় জানেন? বলেন তো দেখি, ইবনে তাইমিয়ার নাম কি? কয়জন জানেন? হাত তোলেন। একটা দুটো? আহমদ ইবনে আব্দুল হালিম, নাম আহমদ, বাপের নাম আব্দুল হালিম। কোথায় ইবনে তাইমিয়া? তাইমিয়ার সন্তান। তাইমিয়া তার দাদির নাম, তাইমিয়া। এই তাইমিয়া বুঝে না মানুষ যে আজকাল নতুন কিছু দিনী ভাইরা ছেলের নাম তাইমিয়া রাখা শুরু করেছে, যে ইবনে তাইমিয়া থেকে আমার ছেলে তাইমিয়া না, আসলে ও দাদির নাম, মহিলার নাম তাইমিয়া আসলে। আর ছেলের নাম হলে তাইম। আরবিতে তাইম মানে হচ্ছে আব্দ, গোলাম। তাইমুল্লাহ তারা বলতো, মানে আব্দুল্লাহ। অনেকে তাইমুল্লাহ রাম না বলতো, তাই আমি আব্দুল্লাহ। তো যাই হোক, কুনিয়াত বুঝতে পেরেছেন। আবু দিয়ে, দিয়ে অথবা ইবন দিয়ে যদি কাউকে ডাকা হয়, আর আমাদের সমাজে কিন্তু ডাকা হয়, মহিলারা স্বামীর নাম বলবে না যতদিন বিয়ে হয়নি, মানে বিয়ে হয়েছে কিন্তু ছেলে হয়নি, ছেলে মেয়ে হয়নি, ততদিন পর্যন্ত কিভাবে ডাকে? এই শোনো শোনো, এই শোনো স্বামীকে, ওই শোনো,
এই তোমাকে বলছি নাম বলবেন না। আচ্ছা, যখন বাচ্চা হয়ে গেল, অমুকের বাপ, হ্যাঁ, মহিলা যখন বাচ্চা হলো, অমুকের মা, বড় বড় ছেলে বড় মেয়ে না, অমুকের মা। হ্যাঁ, আমার দেশে আমাদেরকে চেনত যদি আমার গ্রামে কেউ চেনে এটা কার ছেলে, তো বাপের সাথে, কেন বাপকে সবাই চেনে, অমুকের ছেলে, আব্দুল হাকিমের ছেলে। আর যখন নানার গ্রামে যেতাম, এটা কার ছেলে রে, কার ছেলে, তখন আমার মায়ের সাথে সম্পর্ক অমুকের ছেলে, বলে না বলে না। এইটা হচ্ছে কুনিয়াত, আসলে ডাক নাম। ইবনে আব্বাস, ইবনে মাসুদ, এগুলো সব কুনিয়াত। ওর নাম আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসুদ। ইবনে ওমর, কুনিয়াত, ওমরের বেটা, ওমরের ছেলে। তার নাম বললেন না, তোমার ছেলে। অনেকে না বুঝে ভালো লেগেছে নামটা, ইবনে আব্বাস, ছেলের নামই রেখেছে ইবনে আব্বাস। তোমার হচ্ছে আব্বাসের ছেলে, আপনার ছেলে হল আব্বাসের ছেলে, তো আপনার নাম আব্বাস, তো আপনার ছেলের নাম কি বলছে তা তো জানি না। আছে এরকম, কিন্তু বাস্তব অর্থ না বোঝার কারণে আবেগে কখনো নাম রাখবেন না। আর নাম রেখে দিয়ে পরে জিজ্ঞাসা করে অনেকেই, নাম রেখে দেয়, তারপরে আমি একটা নাম রেখেছি, অর্থটা কেমন হয়, বলছে আগে জিজ্ঞাসা করতে পারেন। তালাক দেওয়ার আগে জিজ্ঞাসা করবেন, নাম রাখার আগে জিজ্ঞাসা করবেন, হজ উমরায় ভুল করার আগে জিজ্ঞাসা করবেন। ভুল করার পরে আমি এহরাম খুলে দিয়েছি, এখন কি করব, আরে আগে জিজ্ঞেস করো, আগে জানো, তারপর আমরা করতে যাও। এলেম শেখা আগে ফরজ। তো চলেন কুনিয়াত সম্পর্কে আলোচনা। কুনিয়াত দিয়ে মানুষ ডাকে কেন, এটা হচ্ছে সম্মানজনক বিষয়। নাম ধরে স্বামীকে ডাকতে মনে করে যে আমি স্বামীকে অপমান করলাম। আরবরা মনে করেন, আরব মহিলারা, কোনো ব্যাপার না। তারপরে ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশে যারা দীর্ঘদিন থাকেছে, কোনো ব্যাপার না, নাম ধরে ডাকছে। আজকাল বাঙালিও গিয়ে 20 বছর যখন হয়েছে ইউরোপ, আমেরিকা, কানাডায়, তখন নাম ধরে স্বামীকে ডাকছে। এটা জানেন কিনা অনেকে, এই ট্র্যাডিশনটা এখন শুরু হয়েছে। আর বাংলাদেশে কিছু লোকেরা শুরু করছে, বলছে না 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 না, যখন আরব দেশে ডাকে তো তুমি কেন ডাকবে, আমার নাম ধরে ডাকো, শুরু হয়েছে। কিন্তু এটা আমাদের দেশের সচরাচর এটা প্রথা না, এটাকে বেয়াদবি মনে করা হয়। যদিও ইসলামী দৃষ্টিতে বেয়াদবি না, যদি স্বামী এটাতে মাইন্ড না করে। আমি মাইন্ড করে তো অবশ্যই বলতে হবে না। আমার বয়স তো সেই সময়তে 12 অথবা 13। আমার চাইতে একটা সিনিয়র ছেলে, বয়স তার 20, নিউ মুসলিম, কিন্তু আমার ক্লাসমেট। তো বললো যে অমুক গ্রামে আমার পরিচিত খাতিরের লোক আছে, তো চলো তোমাকে নিয়ে যাই বেড়াতে। ছুটির দিনে বৃহস্পতিবার শুক্রবার ছুটি থাকে, মাদ্রাসা নিয়ে চলে যাওয়ার পরে যেতে যেতে ওখানে গিয়ে বাস থেকে নেমেছে, অন্ধকার হয়ে গেছে, কিছু দেখাও যায় না। আমি তো কিছু চিনি না, সেও চিনি, বাড়ি আইডিয়াতে। জিজ্ঞাসা করছে এটা কার বাড়ি, মহিলা ছাড়া কাউকে পাই না সেখানে। মহিলা দেখছে যে কিছু মহিলা আছে, জিজ্ঞাসা করছে সেই মহিলাকে যে এটা কার বাড়ি, তখন মহিলা শুধু তাকাচ্ছে, বলছে না কিছু। তারপরে বাচ্চাগুলোকে বলছে বল না রে, বল না যে অমুকের বাড়ি, মানে ওর স্বামীর নামটা বলতে পারছে না, বল না রে অমুকের বাড়ি বল। এই হলো অবস্থা। জি, এগুলো আমাদের দেশে দেখায় তিক্ত অভিজ্ঞতা। না প্রয়োজন অবশ্য বলবেন, তখন প্রয়োজন যখন এটা কার বাড়ি বলবেন যে এটা আমার স্বামীর বাড়ি। কেমন করে বুঝবে স্বামীর নাম কি, তো নাম তো বলতে হবে। তখন বলেন যে এটা জামাল সাহেবের বাড়ি, এটা অমুক সাহেবের বাড়ি, কায়সার সাহেবের বাড়ি, তখন নাম বলেন। আরবরা স্ত্রীর নাম বলাকে আইব মনে করে, এইটাও জানতাম না, কিন্তু মদিনা ইউনিভার্সিটির ছাত্র থাকাকালে জেনে গেছি। আমার এক ক্লাসমেট ছিল, সে আর বধূ, তো বিয়ে করেছে, খুব খাতির, ওর সাথে রুমমেট, খুবই খাতির, পড়তে সেও ভালো, আমি ভালো, তো এদিক থেকেও খাতির, আবার নাহুসার গ্রামারেও তার চেয়ে আমি ভালো, তখন আমার কাছে হেল্প পাই। তো বাসাতে নিয়ে যেত, বাসা ভাড়ায় ফ্যামিলি নিয়ে থাকতো, তো নিয়ে যেত। তো ফ্যামিলি নিয়ে বসে থাকতো, আমি তার মজলিসে থাকতাম, পড়াশোনা করতাম, একসাথে পরীক্ষা দিতাম, খুব থেকেছি তার বাড়ি, তার বাসাতে মদিনায়, তো মসজিদ নবীর কাছে। তো একদিন জিজ্ঞাসা করে নিয়েছি যে তোমার স্ত্রীর নাম কি, কিন্তু জানি না যে আরবদের কাছে এটা আইবের বিষয়। তো বলছে শেখ মতি, এটা কিন্তু আমাদের দেশে বড় আইব যে কাউকে স্ত্রীর নাম জিজ্ঞাসা করবে অথবা তার মেয়ের নাম জিজ্ঞেস করবে, এটা খুব দোষের কথা। তবে তুমি আমার বন্ধু মানুষ, ক্লাসমেট, আমি বলে দিচ্ছি, নাম কি, হালা। আরবদের নাম কিন্তু হালা আছে, জানেন কিনা? জি।
তো আমার স্ত্রীর নাম হালা, এগুলো তাদের বেদুইন নাম, ওদের কাছে এগুলো পছন্দ। আমাদেরকে একটু আজব লাগছে, যেমন আমাদের নাম যখন এই মতিউর রহমান শুনে আতাউর রহমান আর আতাউল্লাহ, হ্যাঁ, তারপরে আরো নাম বলেন আমাদের দেশে, হ্যাঁ, মোহাম্মদ আখতার হোসেন, পেরেশান হয়ে যায় যে আপনার নাম কোনটা। হ্যাঁ, ভাবে যে মোহাম্মদ আপনার নাম, বাপের নাম আখতার, দাদার নাম হোসেন, বুঝতে পেরেছেন? হেলা অবস্থা। কিন্তু আমরা জানি যে মোহাম্মদ আখতার হোসেন আপনারই নাম, এত বড় নাম সব আপনার। যাই হোক, চলেন কুনিয়ত, সরাসরি কুনিয়ত সম্পর্কে আলোচনা করি। বলছেন লেখক, আম্মাল কুনিয়াত ফাহুয়া নাউ তাকরীম, কুনিয়াত উপনাম, ডাকনাম হচ্ছে এক ধরনের সম্মান প্রদর্শন, সম্মানজনক নাম, সম্মান দেওয়ার জন্য। আপনারা যারা অফিসিয়াল চাকরি করেন, যে কোন আরবিয়ানকে যদি তার নাম ধরে ডাকেন মাইন্ড করবে না, কিন্তু তার চাইতে বেশি খুশি হবে যদি বলেন আবু ফলান, ওর ছেলের নাম জানেন, বলছে আবু মোহাম্মদ, আবু আবদুল্লাহ, কেফাল হাল, ও খুশি। কথা বুঝতে পারছেন? আমাদেরকেও সম্মান করে আমাদের যারা সাথে আরবরা শেখেরা রয়েছেন, তো শেখ মতি বললে কোনো মাইন্ড নাই, কিন্তু তার সাথে অনেকে বললে হ্যাঁ শেখ আবু মোহাম্মদ, কেউ জানে হয়তো ওবায়দুল্লাহ নাম, আবু ওবায়দ, কেফাল হাল, হ্যাঁ, কেউ আব্দুল আজিজকে চেনে, আবু আব্দুল আজিজ, কেফাল হাল। যদিও বড় ছেলের নামে বা বড় মেয়ের নামে কুনিয়ত বেশি উত্তম, তবে যে কোনো ছেলে মেয়ের সাথে সম্পৃক্ত করে কুনিয়ত রাখা যেতে পারে, এটাও মশলা জানেন। বেশি ভালো হচ্ছে বড় ছেলে বা বড় মেয়ে, তার সাথে সম্পৃক্ত করে আপনার বড় ছেলের নাম, বড় মেয়ের নাম, খাদিজা তা আবু খাদিজা, হ্যাঁ, আবদুল্লাহ আবু আবদুল্লাহ। কিন্তু কেউ মেজো সেজো ছোট, সব ছোট ছেলের সাথে সম্পৃক্ত করে, আমার ছোট ছেলের নাম হচ্ছে আহমদ, তো আমি আবু আহমদ, সুবিধা নেই, জায়েজ আছে। এমন কি কারো যদি ছেলে মেয়ে না থাকে, নিঃসন্তান অবিবাহিত থাকে, তবুও যদি আমি অমুকের বাবা, আমার কুনিয়ত এটা আমি গ্রহণ করেছি, সেটিও বৈধ, তারও প্রমাণ আছে। চলেন, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে ডাক নাম দিয়েছেন, উপনাম, কুনিয়াত দিয়েছেন। ওয়াকানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইবান বে আবি ইয়াহিয়া, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব রুমি, রোম দেশের, ইউরোপের একজন সাহাবী শুধু ছিলেন। নবী সাল্লাল্লাহু সাহাবীদের মধ্যে তখনকার যুগে 3টি মহাদেশ, আমরাও ছোটকালে যখন আজকে থেকে 40 বছর আগে, 45 বছর আগে কি 50 হয়ে যাচ্ছে, সেই সময় প্রাইমারিতে পড়ি, তখন আমরা কিন্তু 5টা মহাদেশ পড়িনি, তখন পড়েছি কি, হ্যাঁ, আমরা পড়েছি 3টি মহাদেশ। কি কি? সবচেয়ে বড় মহাদেশ কি? এশিয়া। আচ্ছা, তারপরে রাশিয়া মহাদেশ হলো, হ্যাঁ, ইউরোপ, আরেকটি আফ্রিকা, বাস 3টে। তারপরে আমেরিকা না বলে, তারপরে একটা মহাদেশ হলো অস্ট্রেলিয়া। তো কি বলতে গিয়ে এটা বললাম, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে এক এক মহাদেশের এক একটি করে প্রতিনিধি কমপক্ষে ছিল। আল্লাহর হিকমত। রোম দেশের সোহাইব রুমি বলে সাহাবারা জানতেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। তারপরে এশিয়ার দুটা ভাগ, একটা হচ্ছে আরব, এশিয়া আরব, একটা হচ্ছে অনারব। অনারব এশিয়ান মানে ভারত উপমহাদেশ বলা যেতে পারে। ভারত, হ্যাঁ, উপমহাদেশের আপনার প্রতিনিধি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, কারণ রাষ্ট্রীয় ভাষা একসময় ভারতের ফার্সি ছিল। তারপরে আরবরা জানতো আরব আজম, আর আজম ইরান থেকে শুরু হইলো, একবারে অখণ্ড ভারত সবগুলোকে তারা আজমি বলতো, অনারব বলতো। তো আমাদের প্রতিনিধি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। আফ্রিকার প্রতিনিধি বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা। আর আরব এশিয়ার অনেক মুহাজিরিন, আনসার, আবু বকর, ওমর, ওসমান, আলী, সবাই রাদিয়াল্লাহু আনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন রকমের জাতীয়তা থাকলে ছোট করে দেখতেন হাবাসিকে, বেলালকে, হ্যাঁ, ছোট করে দেখতেন সোহাইবকে, অথবা তাকে বড় করে ইউরোপের রে, হ্যাঁ, সাদা চামড়া, সুতরাং সে বেশি সিনিয়র, যেমন এখন এক শ্রেণীর ধারণা আছে,
হ্যাঁ, সাদা চামড়া হইল ওর জন্য স্পেশাল, তার জন্য ধুমধাম। একটা যদি ইসলাম কবুল করে, এই ইসলাম কবুল করার ক্ষেত্রে যদি ইউরোপ আমেরিকার হয় তাহলে দেখেন মিডিয়াতে তার ধুমধাম। কিন্তু একটা যদি একটা নেপালের হয়, একটা যদি ইন্ডিয়া বাংলাদেশের হয়, এমন কোনো গুরুত্ব নেই না। এই ধ্যান ধারণা থাকা কুসংস্কার একটা, আপনার সমস্যা আছে এখানে। ইসলামী ভ্রাতৃত্বের সমস্যা আছে। এটা আমার ইসলামী ভাই হইলো, এটাই আমার ইসলামী ভাই হইলো। কেন পার্থক্যটা? পাসপোর্টের ভিত্তিতে, না চামড়ার ভিত্তিতে, রংবনের ভিত্তিতে, না ভাষার ভিত্তিতে? মোটেই না। এটা যারা ইসলামের খেদমত, তাদের কাছে যদি এই তারতম্য থাকে, তাহলে যারা পেট পূজারী দুনিয়াদার, তাদের কাছে তো বলতেই হবে না। তা তো জাতীয়তার এই জাহিলিয়াতে ডুবে আছে। আল্লাহ হেফাজত করুন, সংশোধনের তৌফিক দান করুন। তো সোহেব ছিলেন রুমি, তাকে কুনিয়াত দিয়েছিলেন যে তোমার কুনিয়াত হচ্ছে আবু ইয়াহিয়া, ইয়াহিয়ার বাপ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে, স্বামী স্ত্রীতে রাগারাগি হইতে পারে, তিক্ততা, বাড়ি থেকে বেরিয়ে চলে গেছেন। আমি এটা তদবির শিখেছি, যার স্ত্রীর সাথে ঝগড়া ঝামেলা হয়, তর্ক করতে যাবেন না, তর্ক করে কথা বেড়ে যেতে পারে। হ্যাঁ, কথা কাটাকাটি আর গরম হওয়া মেজাজ, না না না, কি হইতে কি হয়ে যেতে পারে। মজলিসে হারিয়ে দিয়ে কি থেকে কি করে ফেললেন আপনি, তালাক বলে ফেললেন, অথবা মেরে দিলেন বা কিছু করলেন। আজকাল মার দিতে গিয়ে মার খেতে হইতে পারে। অনেক পুরুষরা মার খাচ্ছে স্ত্রীর কাছে, কথা বুঝতে পারছেন? ওর চাইতে ভালো সোজা টান দেন আপনি, গিয়ে মসজিদে শুয়ে যান, খুঁজে বেড়াক। হ্যাঁ, মসজিদে গিয়ে শুয়ে যান, লুকিয়ে যান না যে খুঁজেই পাই না আপনাকে। এমন জায়গায় ঘুমান যাতে খুঁজে পায়। হ্যাঁ, মানিয়ে টানিয়ে নিয়ে আসতে পারে। বাড়িতে বেরিয়ে চলে যান, ও কিছুক্ষণ গান চলে যান, মাথাটা ঠান্ডা হয়েছে, তখন ফিরে আসে, ওরও ঠান্ডা হয়েছে, আপনার ঠান্ডা হয়েছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু রাগ করে গিয়ে মসজিদে শুয়ে আছেন। আর তখনকার মসজিদে চাটা ফাটাচ্ছেন না, তো ধুলো লেগে গেছে, ঘুম চলে এসছে, এদিক ওদিক কাত হয়েছেন, ধুলো লেগেছে শরীরে। আর ধুলোকে কি বলে আরবিতে? তোরাব বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ি গেছেন, কি খবর? ভালো, আলহামদুলিল্লাহ। আলী কোথায়? বলছে জানি না, বাইরে চলে গেছে কোথায়। বুঝতে পেরেছেন মেজাজ খারাপ মেয়ের, না হয়তো রাগ করে চলে গেছে। খুঁজতে খুঁজতে মসজিদে গিয়ে পেয়েছেন, ঘুমিয়ে আছে। কোম আবা তোরাব, কোম আবা তোরাব, এই আবু তোরাব, মাটির বাপ, ধুলার বাপ, উঠো উঠো। আবু মানে বাপ শাব্দিক অর্থ, কিন্তু আবু মানে ওয়ালাও হয়, মানে বিশিষ্ট। এই জন্য আজকাল ওই চাউল আবু কাস, কাপওয়ালা, ওইটা কাপের বাপ নয়, ওইটা কাপওয়ালা, বোঝা গেছে? সৌদিরা বা আরবরা দুটো মেয়ে কারো যদি থাকে, আবু বিনতাইন, হ্যাঁ, দুই মেয়ের বাপ বা দুই মেয়েওয়ালা। হ্যাঁ, আবু বিনতাইন আছে, সম্বলাতেন, মেলা এরকম আছে না, তাসনি দি বছর দিয়ে। তো আমার মনে হয় চাউলে একটা আছে আবু বিনতাইন, মনে হয় আছে না, দুটো বালিকার ছাপানো আছে আবু বিনতাইন। হ্যাঁ, না সম্বলাতেন ছাড়া আবু বিনতাইন আছে। তো এইরকম অনেক কিছুতে আছে। তো ওর মানে তো এই নয় যে ওই চাউলটা হচ্ছে দুই মেয়েওয়ালা, না দুই মেয়ের বাপ, দুই মেয়েওয়ালা আসলে, মানে ও তো দুই মেয়ের ছবি দিয়ে, ওইটা কোম্পানি না। আবু তোরাব নাম দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি ছেলের সাথে সম্পৃক্ত আবু হাসানও, তাকে আবুল হাসানও বলে ডাকা হইতো, বড় ছেলের সাথে সম্পৃক্ত করে। আর আবু তোরাব বেশি পছন্দ করতেন কেউ, যে আবু তোরাব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ার নাম, সেই জন্য এটা তার জন্য সৌভাগ্য, মর্যাদা মনে করতেন। ও কানা আখা আনাস ওয়াহুয়া সাগীরুন বিআবি উমাইর, ছোট্ট একটা বাচ্চা, তার একটা পাখি ছিল, পাখি নিয়ে খেলাধুলা করতো, তো পাখিটা মরে গেছে। তারপরে মনটা খুব খারাপ, ছোট বাচ্চারা এরকম হয়, এটা খেলনা নিয়ে আসে, খেলনার এমন পাগল আপনি, খেলনাটা যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, দেখবেন কি কান্না। ওর মা বাপ মরলেও অত কান্দবে না, ছোট বাচ্চা আছে না। তো এই বাচ্চাটা খুবই মন খারাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন ওখানে, দেখছেন আনাসের ছোট ভাই, তো ওর ওই পাখিটা মরে গেছে। তারপরে মনটা খুবই খারাপ। হ্যাঁ, তখন তার সাথে রসিকতা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, হে আবু উমাইর, ও তো ছোট বাচ্চা, হ্যাঁ 2-3 বছর 4 বছরের বাচ্চা হয়তো। মা ফাআলান নুগাইর, এই ছোট্ট পাখিটা যে বাবুই পাখি কোথায়? নুগাইর। ওয়াকানা হাদিহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিনিয়াতু মাল্লাহু আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে কারো সন্তান থাকলে তাকে কুনিয়ত দান করা, সন্তানের নামের সাথে সম্পৃক্ত করে।
আর অমাল্লা ওয়ালাদ আলো, কারো যদি ছেলে মেয়ে না থাকে তারপরও তাকে কুনিয়াত দিয়ে ডেকেছেন, সে কুনিয়াত দিয়ে দিলেন তাকে, জায়েজ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে মেয়ে নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা তুমি, প্রমাণ হলো তাহলে আব্দুল্লাহ। কেউ কেউ বলছে যে বোনের একটা ছেলে যে আব্দুল্লাহ বিন জুবাইর, আসমার ছেলে ছিল তো ওর সাথে, কিন্তু এটা তো আপনার ব্যাখ্যা, এমনি তার তো আর ছেলে মেয়ে নেই, সেটা বোনের ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কুনিয়াত কি আবু আব্দুল্লাহ, অথচ তার ছেলে মেয়ে ছিল না। বিয়ে হয়েছে কিনা দুটো বর্ণনা, কেউ বলছে বিয়ে হয়েছিল, কেউ বলছে বিয়ে হয়। তো ওয়ালাম ইয়াসবুত আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, আন্নাহু নাহা আন কুনিয়াতিন, যে কোনো কুনিয়াত রাখতে, উপনাম রাখতে নিষেধ করে। যে কোনো উপনাম রাখতে পারেন, যে কোনো আবু আব্দুল্লাহ রাখেন, আবু হাসান রাখেন, আবু হুসাইন রাখেন, যা রাখবেন তাই রাখবেন, কিন্তু একটি কুনিয়ত নিষেধ করেছেন, সেটা হচ্ছে আবুল কাসিম। আবুল কাসিম, কাসিমের বাপ। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়ত ছিল আবুল কাসিম। যদি সাহাবীরা আবুল কাসিম রেখে দেয়, আর তারপরে এক সাহাবী এই দিক দিয়ে যাচ্ছে, এই গলি দিয়ে যাচ্ছে, পেছন থেকে এক লোক বলছে আবুল কাসেম, আর ওই দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে দেখবেন না যে আমাকেই ডাকছে, হয়তো আমাকেই ডাকছে হয়তো। আর এরকম একদিন ঘটনা ঘটেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে দেখেছেন ওর দিকে, তখন বলছে যে আমার উদ্দেশ্য আপনি নয় ইয়া রাসূলুল্লাহ, আমি ওই আবুল কাসেমকে ডাকছি, ওকে বলছিলাম। তখন বললেন তাসাম্মু বিইসমি ওয়ালা তাকান্নু বিকুনিয়াতি, আমার নামে নামকরণ করো, নাম রাখো, কিন্তু আমার কুনিয়ত দিয়ে কাউকে ডাকিও না। কথা এই জন্য বলেছেন জীবদ্দশায়, বিশেষ করে কেন গোলমাল হয়েছে যে বিষয়টি ডাকার ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্তিবোধ করবেন না? স্বাভাবিক, একটা লোককে আপনি ডাকেন, উদ্দেশ্য করেন, আরেকজনকে উদ্দেশ্য করেছেন, আর সে ভেবেছে আমাকে ডেকেছে, আপনার দিকে ফিরে দেখলো, কি বলছেন? বলছেন না না ভাই, আপনাকে বলিনি। সামান্য খারাপ লাগে, আপনাকেও এরকম লাগে। তো আবুল কাসেম রাখতে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মর্মে হাদিস সহিহ বুখারীতে 6186, তার সহিহ মুসলিমে 2134। এই যে নিষেধ করেছেন, এই নিষেধাজ্ঞার হাদিস সম্পর্কে কয়েকটি মত রয়েছে। এক নম্বর, ফাকিলা, কেউ কেউ বলেছেন লা ইয়াজুজু মুতলাকান, কখনো জায়েজ নাই। আবুল কাসেম কুনিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাও জায়েজ নয়, এখনো জায়েজ নাই। তাহলে আমাদের যেসব ভাইদের আবুল কাসিম আছে, মুশকিল, এই নাম জায়েজ নয়, এই মত যদি আপনি মানেন, একটা ব্যাখ্যা একদল ওলামাদের মত, যেটা জায়েজ নয়। তাহলে বা ছেলের নাম কাসিম রাখলেন, আর আপনি বলছেন আমি আবুল কাসিম, আমি কাসিমের বাপ, না, একটি মত। দ্বিতীয় মত হচ্ছে লা ইয়াজুজুল জামউ বাইনাহা ওয়া বাইনা ইসমিহি, দুটো একসাথে করা যাবে না। মানে আপনার নাম মোহাম্মদ আর কুনিয়ত হচ্ছে আবুল কাসেম, এটা চলবে না, কিন্তু আপনার নাম আবুল কাসেম অথবা কুনিয়াত আবুল কাসেম জায়েজ আছে, কিন্তু নাম মোহাম্মদ নাই। কুনিয়াত যদি আবুল কাসেম হয়, তোর নাম আপনার ধরেন আব্দুল্লাহ, তাহলে অসুবিধা নেই। বুঝতে পারছেন ব্যাখ্যা? জি, এইটা, এই মতটিতে অনেকটা শক্তি আছে। দুটো একসাথে মিলালে, নাম মোহাম্মদ আবার কুনিয়াত হচ্ছে আবুল কাসেম, পুরোপুরি কুনিয়াত নামে দুটোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলে যাচ্ছে। যদিও নিশ্চিত না যে নিষিদ্ধ, এটা হারাম, হ্যাঁ, কিন্তু না রাখে ভালোই ভাবে। নাম মোহাম্মদ ছেলের নাম আপনি আছেন, আর আবুল কাসেম তার নাম, তার কুনিয়াত, এমনটা যেন একই লোকের সেম নবী মতো না হয়, জীবদ্দশায় হোক অথবা পরে হোক। এটি দ্বিতীয় মত। ওয়াফিহে হাদিস, এই মর্মে একটি হাদিস রয়েছে, সাহাহ তিরমিজি সেটিকে সহিহ বলেছেন, যে দুটো একত্রিত করা যাবে না। এই মর্মে আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত রয়েছে তিরমিজিতে, বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষেধ করেছে আইয়াজমা আহাদুন বাইনা ইসমিহি ওয়া কুনিয়াতিহি, যে কোন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং কুনিয়াত একত্রিত করবে। এমন একজন যার নাম হলো মুহাম্মদ আর কুনিয়াত হলো আবুল কাসেম, একত্রিত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হাদিসটি তিরমিজির। ইমাম ইবনুল কাইয়্যিম জাদুল মাদে বলেছেন, যেটা বিস্তারিত এই কিতাবের মূল, কাল আসহাবু হাযাল কওল ফাহাযা মুকাইয়্যিদুন মুফাসসিরুন লিমা ফি সাহিহাইন মিন নাহি আনি তাকান্নি বিকুনিয়াতিহি। বলছেন যে এতে কি করা হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে
যে বুখারী মুসলিমে রয়েছে যে তোমরা আমার নাম রাখো কিন্তু কুনিয়ত রাখিও না। কুনিয়ত রাখতে পারবেন যদি নাম না রাখেন, তাহলে আর নাম রাখলে কুনিয়ত রাখবেন। এইভাবে ব্যাখ্যা করা হয়েছে এই হাদিসটি দিয়ে ওই হাদিসের। কালু তারা বলছে বলে ফিল জামিয়া বাইনাহুম মুশারাকাতুন ফিল ইখতিসাস বিল ইসমি ওয়াল কুনিয়া, এতে কি হয়ে যাচ্ছে নাম কুনিয়ত দুটো এক হয়ে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেম হয়ে যাচ্ছে। ফায়দা উফরিদা আহাদুহুমা ইলা আখার, একটি রাখলেন আরেকটা রাখলেন না, হয় আবুল কাসেম কিন্তু মোহাম্মদ না, অথবা মোহাম্মদ নাম কিন্তু আবুল কাসেম নাই, তাহলে ঠিক আছে জালাল ইখতিসাস, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সেম সেম হলো না, একটাতে মিল হলো আরেকটাতে হলো না। এটা হচ্ছে দ্বিতীয় মত। তাহলে তৃতীয় মত হচ্ছে ইয়াজুজুল জামউ বাইনাহুমা, করতে পারেন, কোনো অসুবিধা। মোহাম্মদ নাম রাখতে পারেন আর যার নাম মোহাম্মদ তাকে আবুল কাসেম কুনিয়াতও দিতে পারেন, জায়েজ। তাহলে যেন নিষেধ করেছেন বলছে ওইটা মনসুখ, নবী সাল্লাল্লাহু জীবদ্দশা বা কিছু মনসুখ, ওইটা তৃতীয় মত। এটি কেন, তাদের দলিল কি? বলছেন যে হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস রয়েছে, তিনি বলছেন ইন ওলেদা মিন বাদিকা ওয়ালাদুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে যদি আমার কোনো ছেলে সন্তান হয় তাহলে কি করব? ওসাম্মিহি বিইসমিকা ওয়া উকান্নিহি বিকুনিয়াতিকা, আপনার নামে নাম রাখবো আর আপনার কুনিয়াতে কুনিয়াত রাখবো। তার মানে নাম রাখবো মোহাম্মদ আর কুনিয়াত রাখবো আবুল কাসেম। কে বলছেন? এটা পেশ করছে মনের কথা ব্যক্ত করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন না, এরকম বলছেন না, কালা নাম, হ্যাঁ ঠিক আছে। তাহলে বোঝা গেল যে জায়েজ আছে, জায়েজ আছে। কিন্তু বাদাকা বলেছেন, এটা ওদের দলিল যে নবী সাল্লাল্লাহু জীবদ্দশাই উচিত নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন, তার সাথে আর একজন আছে, তার নাম মোহাম্মদ, কুনিয়াত আবুল কাসেম, ডাকছেন কাকে আবুল কাসেম বলে, গোলমাল হয়ে যাচ্ছে। তো এই মতটি এই জন্য শক্তিশালী। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিষেধাজ্ঞা, যদি নিষেধও হয় তো অপছন্দনীয় পর্যন্ত, মাকরুহ তানজিহ, নিষেধ হারাম নাজায়েজ নাই, যদি কেউ জমাও করে। কিন্তু এই হাদিসটির অবস্থা সম্পর্কে শুনেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছিলেন মনের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বলেছিলেন। হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং নীরব থেকেছেন। হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন, অবশ্য আল্লামা আলবানী সহিহ বলেছেন। 4 নম্বর মত, 3টি ব্যাখ্যা হয়ে গেল। প্রথমটি কি ছিল তাহলে? যে জায়েজ নয় দুটো একত্রিত করা, তাই না? মোটেই জায়েজ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাতেও জায়েজ না, পরেও জায়েজ নাই, আর বরং কোনোটাই জায়েজ নাই। মোহাম্মদ নাম রাখাও জায়েজ নাই, মুতলাকান মানে কি? মোহাম্মদ নাম রাখাও জায়েজ নয় আর আবুল কাসেম কুনিয়াতও জায়েজ নাই। 2 নম্বর হচ্ছে যে দুটো একত্রিত করা যাবে না, জায়েজ নাই। তৃতীয় মত হচ্ছে যে জায়েজ, তার বিপরীত জায়েজ, দুটোই জায়েজ, সবসময় জায়েজ। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর মত হচ্ছে আলমান ও মুখতাসুন বিহায়াতিহি, নিষেধাজ্ঞা হচ্ছে খাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশার সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে নিষেধাজ্ঞা নেই। এখন রাখলে কোনো অসুবিধা, এখন আবুল কাসেম নাম রাখলে অসুবিধা নেই, মোহাম্মদ নাম রেখে আবুল কাসেম কুনিয়াত রাখলে অসুবিধা নেই। সব সঠিক মত হচ্ছে আন্না তাকান্নি মামনুউন মিনহু। 5 নম্বর মত যেটাকে প্রাধান্য দিচ্ছেন লেখক, বলছেন সঠিক মত হচ্ছে যে কুনিয়াত রাখা আবুল কাসেম নিষেধ। ওয়াল মানউ ফি হায়াতি আসাদ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় হলে সেই নিষেধাজ্ঞা আরো কঠোর, মানে তাহলে তখন মাকরুহ তাহরিমি বা নাজায়েজ, কিন্তু এখন অপছন্দনীয় শুধু বলা যেতে পারে। ওয়াল জামউ বাইনাহুমা মামনু মিনহু, দুটো একত্রিত করা নাম মোহাম্মদ আর কুনিয়াত আবুল কাসেম, এটিও নিষেধ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে যা আছে, তিনি যে বললেন মনের কথা যে আমার যদি আপনার পরে, আপনার ইন্তেকালের পরে, দুনিয়াতে চলে যাওয়ার পরে আমার ছেলে হয় তাহলে কি করব? নাম রাখবো মোহাম্মদ আর কুনিয়াত রাখবো আবুল কাসেম। তো মানে হ্যাঁ ঠিক আছে, বলছেন যে হাদিসটা হাদিস আলিন ফি সিহাতিহি নাযরুন। ইবনুল কাইয়িম আলবানী যে হাদিসটাকে সহিহ বলছেন, সে তার সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম বলছেন যে হাদিসটি সহিহ হওয়াতে আপত্তি রয়েছে। তিরমিজি ফিহি নাও তাসাহুল ফি তাস, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস জয়ীফগুলিকেও অনেক সময় সহিহ বলে দিয়েছেন বা হাসান বলে দিয়েছেন, তার মধ্যে একটা শিথিলতা ছিল,
মুহাদ্দিসিনদের তিনটা ক্যাটাগরি আছে। একদল বড় শক্ত ছিলেন, সামান্য একটু দুর্বলতা থাকলে দিলেন একবার জয়ীন, মানে একবার খুব দুর্বল করে। আর এক দল ছিলেন একটু শিথিল ছিলেন। আর মাঝামাঝি যারা ছিলেন তারা মধ্যমপন্থী, যেমন ইমাম বুখারী রহমাহুল্লাহ, যেমন ইমাম বুখারী রহমাহুল্লাহ, তারপরে ইমাম মুসলিম, তারপরে ইমাম আহমদ, এইরকম যারা মধ্যমপন্থী এরা, হ্যাঁ, হাদিসের সহিহ জয়ীফের ক্ষেত্রে। জি, এদের কথার সাথে অন্যদের চরমপন্থী যারা, চরমপন্থী বলাটা ভুল হবে একটু, যারা একটু শক্ত হুকুম লাগান আর যারা শিথিল একটু হালকা হুকুম লাগান, এই দুই দলের সাথে যদি তাদের কথার মতানৈক্য হয়, তাহলে মধ্যমপন্থী যারা হুকুম লাভার ক্ষেত্রে হাদিসের সহিহ জয়ীফের, তাদের কথা অগ্রাধিকার পাবে। এটা হাদিসের সাবজেক্টে আমাদেরকে পড়ানো হয়েছে। তো যাই হোক, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তোমাদের জন্য নিষেধ, এটা আমার জন্য স্পেশাল ছাড়। শেষ হয়ে গেল। এটা বোঝা যাচ্ছে এই কথাতে যে নিষেধাজ্ঞা অব্যাহত আছে, যে নাম রাখবেন আর কুনিয়াত করবেন, দুটোই করবেন, এটা নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে চলবে না। তারপর আরেকটি হাদিস রয়েছে, এই হাদিসটা শুনে নতুন মর্মে বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, নবী সাল্লাল্লাহু বলছেন, মাল্লাযী আহাল্লা ইসমি ওয়া হাররামা কুনিয়াতি, এমন কোন বিষয় আছে আমার নামটা হালাল হয়ে গেল, মুহাম্মদ নাম রাখা যাবে আর কুনিয়াত হারাম হয়ে যাবে, কেন? তার মানে জায়েজ সব, তার মানে জায়েজ। এই হাদিস কোথায় আছে? আবু দাউদে আছে 4968, কিন্তু ইমাম হাফেজ ইবনে হাজার ফাতুল বারীতে বলছেন তাবরানী আওসাতে রয়েছে, কিন্তু এতে বর্ণনাকারীর মজহুল, অজ্ঞাত পরিচয় রয়েছে। এই জন্য আল্লামা আলবানী হাদিসটিকে জয়ীফ, দুর্বল বলেছেন। আবু দাউদের দুর্বলের খণ্ড 1057 নম্বর, হাদিসটি দুর্বল। তাই নবী বলেছেন আমার নাম হালাল হবে আর আমার কুনিয়াত হারাম হয়ে যাবে, এটা কে বলছে? হ্যাঁ, এই পার্থক্য কেন? এই হাদিস সহিহ নয়, এই হাদিস আবু দাউদ সহিহ নয়। বলছেন গরীবুন লা ইউআরাজ বিমিসলিল হাদিস সহিহ, এই হাদিসটি দুর্বল, জয়ীফ, তা দিয়ে সহিহ হাদিসের বিরোধিতা করা চলবে না। এতক্ষণ লম্বা আলোচনা আবুল কাসেম নিয়ে হয়ে গেল। খোলাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার পরে আবুল কাসেম কুনিয়াত রাখা যেতে পারে, অনেকে রেখেছেন, সালাফদের অনেকে রেখেছেন, সুতরাং আবুল কাসেম নাম রাখা যেতে পারে। আচ্ছা, কুনিয়াত দিয়ে আর একটা মশলা জানা আমাদের সমাজে কুনিয়াত নয়, কিন্তু আমরা নামই আবুল কাসেম, নাম হচ্ছে আবুল কাসেম, জায়েজ আছে এটা। কেউ যদি নিজের নাম আবুল কাসেম রাখে, কাসেমের বাপ, তো ওকে আপনি ঠাট্টা মস্করা করতে পারেন না, আপনি তো কাসেমের বাপ হইলেন, তো আপনার নামটা কি? না ভাই, আমার নামই আবুল কাসেম, জায়েজ আছে। যদিও এর চাইতে ভালো নাম রাখেন নামের মতো, আর কুনিয়াত রাখেন কুনিয়াতের মতো, এটা বেশি ভালো, কিন্তু জায়েজ আছে। আর একটি কুনিয়াত, সেটা হচ্ছে আবু ঈসা, ঈসার বাপ, এটা জায়েজ কিনা? কারিহা কওমুন মিনাস সালাফ, সালাফদের এক দল এটাকে অপছন্দ করেছেন, আল কুনিয়া বি আবি ঈসা, আবু ঈসা রাখবেন। তাহলে ইমাম তিরমিজির কুনিয়াত আবু ঈসা ছিল। তিরমিজি পড়লে কালা আবু ঈসা, কালা আবু ঈসা, আবু ঈসা বলেছেন, ইমাম তিরমিজি বলেছেন, হ্যাঁ, তার নাম ছিল মুহাম্মদ। ওয়াজাজাহু আখারুন, আর একদল সালাফগণ জায়েজ বলেছেন, অনুমতি দিয়েছেন। তার মানে এটা এক দলের মত যে আবু ঈসা মাকরুহ, অপছন্দ নেই, কিন্তু সঠিক আছে, জায়েজ রয়েছে। তবে এই ক্ষেত্রে আরো শোনেন, আবু দাউদে হাদিস বর্ণিত হয়েছে, যায়েদ বর্ণনা করছেন ইবনে আসলাম থেকে, আন্না ওমর দারাবা ইবনুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আসলামের এক ছেলেকে মার দিয়েছিলেন। কারো ভুল টুল হইলে কি করতেন? হাতে একটা বেত থাকতো, ছড়িতে মার দিতেন। কে? ওইটার নাম ছিল দুর্রা। আমাদের দেশে যখন গ্রামের সালিসে মারে, দুর্রা মারা বলে, কিন্তু অনেক, ওর নাম ছিল দুর্রা। আমাদের দেশে দুর্রা বলে, কিন্তু আরবিতে শুদ্ধ আরবি হচ্ছে দিররা, তো দুর্রা বলে প্রসিদ্ধ, হয়তো ওইটাও পড়া যেতে পারে। ওমর রাদিয়াল্লাহু তার এক ছেলেকে মার দিয়েছিলেন, কি জন্য? তোকান্না বি আবি ঈসা, যার কুনিয়ত আবু ঈসা। আরে আবু ঈসা কেন তোমার কুনিয়ত? দিলে এক লাঠি, একবারে একটা ছড়ি, কুনিয়ত আবু ঈসা কেন? তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাফ মানে সাহাবায়ে কেরাম, সালাফদের এক নম্বরে, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈন। ওমর রাদিয়াল্লাহু এটাকে অপছন্দ করতেন, না আবু ঈসার কুনিয়ত রাখা চলবে না। ওয়া কানাল মুগীরা বি আবি ঈসা, মুগীরা বিন শুবা নিজের কুনিয়ত রেখেছিলেন আবু ঈসা।
ফাকালা উমর, উমর বল আমায় একফি কে আন্তুকনা বি আবি আব্দুল্লাহ, তোমার জন্য যথেষ্ট ছিল না যে তুমি আবু আব্দুল্লাহ নিজের কুনিয়াত রাখতে? আব্দুল্লাহর বাপ, তোমার আরেক ছেলে আব্দুল্লাহ আছে, আবু ঈসা কেন? ফাকালা, তখন তিনি বলেছিলেন ইন্না রাসূলুল্লাহ কানানি বেজালে বা কান্নানি বেজালিক, রাসূলুল্লাহ আমারই কুনিয়াত রেখেছেন। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীত, তাহলে অসুবিধা নেই। তবে হাদিসটির অবস্থা, হাদিসটি রয়েছে আবু দাউদে এবং তিনি নীরব থেকেছেন। আলবানী হাদিসটিকে হাসান সহিহ বলেছেন, আমলযোগ্য। জি, রাসূলুল্লাহ কথার সাথে যদি সাংঘর্ষিক হয় কোনো সাহাবীর কথা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই হচ্ছে স্বীকৃত। জি, সুতরাং আবু ঈসার কুনিয়াত জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরকে কারাম বলতে নিষেধ করেছেন। আরবরা আঙ্গুরকে কারাম বলতো। ওয়ানাহা আন তাসমিয়াতিল ইনাব কারামান, রাসূলুল্লাহ নিষেধ করেছেন আঙ্গুরকে কারাম বলতে। হাদিস সহিহ বুখারীতে 6182, সহিহ মুসলিমে 2247। কারাম কেন নিষেধ করা হচ্ছে? আল কারাম মানে কিন্তু সম্মান। হ্যাঁ, কারাম মানে সম্মান। আল কারাম কালবুল মুমিন, সম্মানিত বা সম্মানিত হচ্ছে মুমিনের হৃদয়, যেখানে ঈমান আছে। মুমিনের হৃদয়ে আল্লাহর প্রতি ঈমান আছে, পরকালে ঈমান আছে, ইসলাম আছে, তাওহীদ আছে। মুমিন একজন মুসলিমের কলব, হৃদয় হচ্ছে কারাম। আর তুমি আঙ্গুর ফলকে মানুষ খাচ্ছে আর ওর নাম কারাম, পছন্দনীয় না, হারাম নয় কিন্তু অপছন্দনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে জন্য। হাদিস সহিহ বুখারীতে বললাম আর সহিহ মুসলিমে। কেন? লিআন্না হাযিহি লাতাদুল্লু আলা কাসরাতিল খাইরি ওয়াল মানাফিক, কারাম শব্দটি কল্যাণের ব্যাপকতা, উপকারিতার ব্যাপকতা প্রমাণ করে। আর আপনার আঙ্গুর ফল কোন এমন বিশাল কল্যাণের বিষয়, একটা ফলের মধ্যে একটা ফল, এই জন্য অপছন্দ করেছেন বা নিষেধ করেছেন রাসূলুল্লাহ। কিন্তু এই ধরনের নাম যেগুলো অপছন্দ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না বলাই ভালো। আমাদের সমাজে নাই এগুলো, কিন্তু আমাদের সমাজে হালিম নিয়ে আমার ঝগড়া আছে। শুনেছেন না শোনেননি? একদল বলছেন যে হালিম বলা যাবে, আর একদল বলছে হালিম বলা যাবে না। কি এক ঝগড়া! একদল হারাম ফতোয়া দিচ্ছে, আল্লাহর নাম হালিম আর আপনার এই খাবারকে হালিম বলছেন। শোনেননি মনে হয় আপনারা? তো তাদের উত্তরে বলবো যে না, তাদের কথা ভুল। যারা বলছে হালিম খাবারকে বলা যাবে না, ভুল। প্রথম কথা, আল্লাহর নাম শুধু হালিম না, আল হালিম, আলিফ লাম দিয়ে। রহিম দয়ালু অন্য কাউকে বলা যায়। আমার বাবা বড় দয়ালু, ওর আরবি হচ্ছে আবি রহিম, বোঝা গেছে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিল মুমিনিনা রাউফুর রহিম, নবীকে রহিম বলা হয়েছে। তো আল্লাহর সাথে শরীক করে দিলেন নাকি? আল্লাহর ক্ষেত্রে যখন রাহিম বলবেন, আর রাহিম তখন ব্যাপক অর্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলবেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অর্থ। কিন্তু আপনার বাপ রহিম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও কোনো তুলনায়, আল্লাহর সাথে তো বাদ দেন। কথা বোঝা গেছে? যেমন ব্যক্তি তেমন অর্থ হবে। জি, তো কি বলছিলাম জানো? হ্যাঁ, হালিমের কথা বলছিলাম। হালিম বলা জায়েজ। যদি আল হালিম বলতো তাহলে বলতেন আল হালিম কেন বললেন? আল্লাহর নাম হচ্ছে আলিফ লাম দিয়ে আল হালিম। কিন্তু হালিম মানে সহনশীল, যে খুব বরদাস্ত করতে পারে, কষ্ট মানুষের সহ্য করতে পারে, ঝামেলা সহ্য করতে পারে, সহিষ্ণু, তার মধ্যে সহিষ্ণুতা রয়েছে, সে হচ্ছে হালিম। যে অত্যন্ত ধৈর্যশীল, যতই কষ্ট দিক না কেন, যতই পেরেশান করুক না কেন মানুষ, কিন্তু ঠান্ডা মেজাজ, শান্ত, ধৈর্য ধারণ করে, বরদাস্ত করে। ভাইয়েরা কষ্ট দিচ্ছে, বোনেরা কষ্ট দিচ্ছে, বাপ মা কষ্ট দিচ্ছে, সব বরদাস্ত করে নিচ্ছে হাসি মুখে। হালিম সে হালিম। তাকে আরবিতে হালিম বলবেন, রাজুলুন হালিম। তো আপনার খাবার হালিম বলে অসুবিধা কি? এক। 2 নম্বর কথা, হালিম আল্লাহ না হা দিয়ে। আর আমরা যে হালিম বলি, জরুরি নয় যে হা বড় হা দিয়ে হইতে পারে, এই যে পেট কাটা হা দিয়ে হালিমও তো হইতে পারে। সুতরাং আমি বাড়াবাড়ি করে না, এই খাবারকে হালিম বলা জায়েজ নয়, এইসব ফতোয়াবাজি কেন? ঠিক না?
তারপরে বলছেন এশার সলাতকে আতামা বলা হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবার নিষেধ করেছেন। দুই রকমই পরস্পর বিরোধী হাদিস রয়েছে। বলছে ওয়াকালা নবী সাল্লাল্লাহু কথা বলেছেন লা ইয়াগলিবান্নাকুমুল আরাবু আলা ইসমে সলাতিকুম, তোমাদের সলাতের নামের ক্ষেত্রে বেদুইন যাযাবররা যেন তোমাদের ওপর প্রাধান্য লাভ না করে, মানে ওই বেদুইনদের ভাষা তোমাদের ভাষার উপর যেন বিস্তার লাভ না করে। তোমরা এশা বলবে, এই বেদুইনরা যারা উঠ চড়ে তারা আতামা শব্দটি বলে, তোমরা কেন আতামা বলবে? আল্লাহ শুনে রাখো ওয়াইন্নাহাল এশাউ, ওই রাতের সলাত হচ্ছে এশা, ওয়াইন্নাহুম ইউসাম্মুনাহাল আতামা, আর বেদুইনরা তাকে আতামা বলে। তোমরা আতামা বলবে না, উদ্দেশ্য হচ্ছে তোমরা আতামা তাহলে বলবে না। তো এই হাদিস প্রমাণ করে যে আতামা বলাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, পছন্দ করে বা নিষেধ করেছেন। সহিহ বুখারী হাদিস 563, আমরা এই হাদিস কিন্তু সহিহ বুখারীতে পড়েছি 563, সহিহ মুসলিমে 644 নম্বর। এর বিপরীত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ ইয়ালামুনা, মুনাফিকরা যদি জানতো মাহফিল আতামাতি ওয়া সুবহি, আতামা সলাতে মানে এশার সলাতে এবং ভোরের ফজরের সলাতে কত যে নেকি রয়েছে, কত যে ফলাফল পুরস্কার রয়েছে, লা আতাউহুমা, তাহলে এশার ফজরে তারা উপস্থিত হতো, আসতো, ওয়ালাউ হাওয়ান, যদি হামাগড়ি দিয়ে হয় তবু, হামাগড়ি দিয়ে হইলেও। আতামা বললেন না, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতামা বলছেন, আবার বলছেন যে বেদুইনদের ভাষা যেন তোমাদের ভাষার প্রাধান্য না পায়। দুটোতে কি সমন্বয় করবেন? এই দুটো পরস্পর বিরোধী যে হাদিস, এই দুটোতে সমন্বয় দুইভাবে করা হয়েছে। একটি সমন্বয় হচ্ছে আতামার নামটি মাকরুহ তানজি, মানে অপছন্দনীয়, কিন্তু মাকরুহ তাহরিমি নয়, নাজায়েজ নয়, হারামও বলবেন না, নাজায়েজ বলা যাবে না। মাকরুহ তাহরিম মানে নাজায়েজ কমপক্ষে, জায়েজ কিন্তু মালকা রাহা অপছন্দনীয়। যেমন দাঁড়িয়ে পান করা অপছন্দনীয় কিন্তু জায়েজ, অপছন্দনীয় কিন্তু জায়েজ। ঠিক ওই রকমই আতামা যদি কেউ বলে তো মাকরুহ তানজিহ, জি, তার সমানে হয়ে গেল। এই জন্য মাকরুহ অপছন্দনীয় সে নিষেধ করেছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে বোঝাবার জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আতামা বলতে, যখন মাকরুহ তানজিহ তো বললেন কেন? এর উত্তর শুনেন। এই জন্য বললেন যে আরবরা এশা মাগরিবকে বলতো, আরবরা এশা মাগরিবকে বলতো। যেন একটি হাদিস পড়িয়েছি, হয়তো কারো মনে আছে কিনা, এশা এ আখেরা, এশার সাথে আখেরা শব্দ। তখন বলেছিলাম এশার সাথে আখেরা, শেষ এশা কেন বললেন? কারণ মাগরিবকে আরবরা বলতো এশা উলা, আর এশাটাকে বলতো এশায়ে আখেরা। সূর্য ডুবে গেলে এশায়ে উলার সময় চলছে, আর সূর্য ডুবার পরে বেশ ধরেন ঘন্টা, সোয়া ঘন্টা হওয়ার পরে যখন পশ্চিম দিকে লাল আভা ডুবে গেল, অন্ধকার হয়ে গেল, পশ্চিম আকাশ দুনিয়া অন্ধকার হয়ে গেল, মোটামুটি সোয়া ঘন্টা লাগে। তারপরে সময় থেকে শুরু করে আপনার প্রথম তৃতীয় অংশ বা অর্ধেক রাত পর্যন্ত তারা এই সময়টাকে এশায়ে আখেরা বলত, এশায়ে শেষ এশা। আর প্রথম এশা হচ্ছে তাদের সূর্য ডুবার সাথে সাথে। মাগরিবের সলাতকে এশায়ে উলাও বলা হয়েছে হাদিসে, আর এশার সলাতকে এই জন্য এশায়ে আখেরা, পার্থক্য করানোর জন্য বলা হয়। এইখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সম্পর্কে বলছেন, তারা যদি জানতো যে আতামা আর ফজরে, কারণ যদি এশা বলতেন তো অনেকে হয়তো ভুল বুঝেন যে মাগরিবে কত ফজিলত আর ফজরে কত ফজিলত, একটা সন্ধ্যাবেলা আর একটা হচ্ছে ভোরবেলা, বুঝে নিত। না না, মাগরিব বুঝাননি, মাগরিব তো সহজ। বেনামাজিগুলো দেখবেন মাগরিবে কিন্তু দোকানপাট বন্ধ করে চলে আসে। মাগরিব আমাদের মসজিদ ফুল থাকে, জায়গা থাকে না, 2 তলা ফুল হয়ে যায়। কিন্তু এর সাথে অত হয় না আবার, হ্যাঁ, আর ফজরে তো হয়ই না, জি, 2 লাইন 3 লাইন হয়তো বা 4 লাইন খুব বেশি হলে। তো যাই হোক, এই জন্য বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবার নিষেধও করেছেন। তাহলে মাকরুহ তানজিহ যদি কেউ বলে, আর বলে তো জায়েজ আছে, জায়েজ আছে। আর দ্বিতীয় সমন্বয় হচ্ছে যে ইসলামের কিছু পরিভাষা আছে, ইসলামিক টার্ম আছে, পরিভাষাগুলির সংরক্ষণ করাটা আমাদের ইমানি দাবি। যেইভাবে আল্লাহ রসুল বলেছেন সেইভাবে আমাদেরকে বলতে হবে, এটা উচিত আমাদের। কথা বোঝা গেছে? এই ব্যাখ্যাটি করেছে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ। আর এটা দিয়ে আমি আরও কিছু কথা বলবো, যে বাঙালি সমাজে ইসলামী পরিভাষাগুলিকে অন্য ভাষায় নিয়ে চলে যাওয়া হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমি একটু সতর্ক করব, যাতে করে আমরা সজাগ থাকি। ইসলামের পরিভাষা হচ্ছে এশা, কারণ কোরআনে মিন বাদে সলাতিল এশায়ে আল্লাহ বলেছেন, কোরআনে কিন্তু আতামা শব্দ ব্যবহার হয়নি। তো
তো ইসলামের ভাষা হচ্ছে এশার নামাজ হচ্ছে সলাতুল এশা, তো সলাতুল আতামা আমরা জায়েজ হইলেও বলবো না, মানে এত বেশি বলবো না যে আমাদের ভাষাতে প্রাধান্য পেয়ে যায়, সেটা প্রাধান্য পেয়ে যায়, এটা বলবো না। কিন্তু কখনো বলে ফেললাম 50 বারের মধ্যে 1 বার 2 বার বলে ফেললাম, অসুবিধা নেই, জায়েজ আছে, বলেছেন ঠিক আছে, কিন্তু ভাষার উপরে যেন বিস্তার লাভ না করে, সেটা ইসলামী পরিভাষাটাই যেন তার প্রভাব বেশি থাকে, ইসলামী পরিভাষা যেটা কোরআন হাদিসের সেটি যেন বেশি মানুষ ব্যবহার করে, এটি হচ্ছে উদ্দেশ্য। এই কথা বলছে ওয়াসসাওয়াব, সঠিক মত হচ্ছে বা সঠিক ব্যাখ্যা হচ্ছে আন্নাহু লাম ইউনহা আন ইতলাকি হাযাল বিল কুল্লিয়া, পুরোপুরি আতামা বলা যাবে না, এটা আসলে নয়, মাঝে মধ্যে বলা যেতে পারে। ইন্নামা নাহা আন আইয়ুহজারা ইসমুল এশা, নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থেকে, এশার নামটিকে পরিত্যক্ত করতে, যে এশার নামটাকে একদম বাদ দিয়ে দিলেন, ভুলেই গেলেন, আর শুধু আতামা আর আতামা আতামা আতামা, এইটা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, কেন? উদ্দেশ্য হচ্ছে হাযা মুহাফাজাতুন মিনহু আলাল ইসমিল্লাযী সাম্মাল্লাহু বিহিল ইবাদাত, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সংরক্ষণ করা বা হেফাজত করা সেই নামের, যেই নামকরণ করেছেন আল্লাহ ওই ইবাদতের, যে ইবাদতের যে নামকরণ করেছেন আল্লাহ, ওই নামটাকে জীবিত রাখা বা বহাল রাখা, এটি হচ্ছে উদ্দেশ্য, কারণ আল্লাহ এই নাম দিয়েছেন। ফালা তুহজারু, সুতরাং সেটা পরিত্যক্ত করা যাবে না। ওয়া ইউসারু আলাইহা গায়রুহা, আর তার উপর অন্যটিকে অগ্রাধিকার দিবেন, প্রাধান্য দিবেন, এটা করা যাবে না। কামা ফাআলাহুল মুতাআখিরুন, যেমন পরবর্তীকালের একদল মুসলিমরা করেছে, ফি হিজরানে আলফাজিন নসুস, শরীয়তের দলিল প্রমাণের শব্দগুলিকে ত্যাগ করে দিয়েছে। যেমন সালাতকে, এখন উদাহরণ দিই, সালাতকে এমন ত্যাগ করেছে যে নামাজ বুঝে, সালাত বললে বুঝে না, বাঙালি জাতি, উর্দু ভাষী ভারতীয়রা, ঠিক কিনা? হ্যাঁ। সিয়ামকে, সওমকে এমন ভাবে পরিত্যাগ করেছে যে সিংহভাগ মুসলিম জানে না যে সওম আর সিয়াম মানে কি, কিন্তু রোজা একেবারে বুঝে, জীবনে রোজা না রাখলেও বুঝে রোজা, ঠিক কিনা? তারপরে সালাত আলান নবী জানেই না, কি জানে? দুরুদ বলেন, সবাই বুঝে। এইগুলি ঠিক ওই রকমই, যেমন আতামা বলা অপছন্দনীয়, ঠিক তেমন আতামা বলা অপছন্দনীয়, তার সাথে আতামার বিস্তার লাভ যেন আপনার ভাষার ওপর না, ঠিক তেমনই নামাজ এত বেশি প্রাধান্য পেয়ে গেছে, রোজা এত প্রাধান্য পেয়ে গেছে আপনার ভাষার ওপর, দুরুদ এত প্রাধান্য পেয়ে গেছে যে সালাত আলান নবী বুঝেন না, সিয়াম বুঝেন না, সালাত বললে বুঝেন না, এমনটা যেন না হয়, ইসলামী পরিভাষায় যেন পরিত্যক্ত না হয়ে যায়, বরং সেটাই যেন জীবিত থাকে। কারণ এগুলো হচ্ছে কোরআন হাদিসের ভাষা, কোরআন হাদিসের নামাজ রোজা নেই, কোরআন হাদিসে কি আছে? as-সালাত, হ্যাঁ, as-সিয়াম, as-সাওম, হ্যাঁ, তারপরে as-সালাত আলান নবী সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। জি, ওয়া ইসারুল মুস্তালাহাতিল হাদিসা আলাইহা, নতুন নতুন যেসব পরিভাষাগুলি এসছে সেগুলিকে প্রাধান্য দিচ্ছেন, এটা মোটেই উচিত নয়। এটার কারণে অনাশা বেসাবাবে হাজা মিনাল জাহলি ওয়াল ফাসাদ, আর এই কারণে যে পরবর্তীকালে নিত্য নতুন পরিভাষাগুলিকে ইসলামিক পরিভাষা মনে করছেন, এগুলো ইসলাম, নামাজটা ইসলাম, রোজাটা ইসলাম, দুরুদটা ইসলাম, আর আপনি আসলগুলোকে আপনি উপেক্ষা করেছেন, বুঝছেন না, জানছেন না, এতে অজ্ঞতা, এর কারণে অজ্ঞতা, নাসা বেসাবাবে হাজ মিনাল জাহল, এই কারণে মুসলিম সমাজে অজ্ঞতা এসেছে, ওয়াল ফাসাদ, আর বিপর্যয় এসেছে, এত বেশি মাল্লাহ বেহরিম, যেটা আল্লাহ ভালো জানছেন, ওয়াহাযা লিমুহাফাযাতিহি আলা তাকদীমি মা কাদ্দামাহুল্লাহ, আর এটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যেটাকে প্রাধান্য দিয়েছেন সেটাকে আপনি প্রাধান্য দেবেন, আল্লাহ যেটাকে প্রাধান্য দিয়েছেন সেটাকে আপনি প্রাধান্য দেবেন, এটা হচ্ছে শরীয়তের একটি নীতিমালা। আর এর বেশ কিছু উদাহরণ এখানে দিচ্ছেন, আমি তো কিছু উদাহরণ এমনি দিয়ে দিলাম, এগুলো আরো শুনেন। বলছেন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ পড়তে গিয়ে ওবাদা ফিল ঈদ বিসসালাতে, আগে গিয়ে কি করেছেন? ঈদুল আজহাতে কি করেছেন? সালাত পড়েছেন, তারপরে কোরবানি। কেন আগে, কেন কোরবানি করেননি? আর আগে কোরবানি করলে কেন হবে না?
এই জন্য যে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে আল্লাহ বলছেন সাল্লি নামাজ পড়ো, মানে ঈদের সালাত পড়ো, ওয়ানহার তারপরে জবাই করো বলেছেন। যেটা আল্লাহ আগে বলেছেন সেটাকে আগে রাখেন, বুঝতে পেরেছেন? যেটাকে আল্লাহ আগে রেখেছেন সেটাকে আগে রাখবেন। আল্লাহ বলেছেন সালাত সিয়াম, হ্যাঁ ওইরকম সালাত আল্লাহ নবী, ওইটাকে আগে রাখেন। আল্লাহ বলেছেন এশা, সালাতুল এশা সূরা নূরে রয়েছে, সুতরাং আপনি সালাতুল এশা বলে সালাতুল আতামা বলবেন। এইরকমই ধরে নেন সালাতুদ দোহা, হ্যাঁ রাসূলুল্লাহ সালাতুদ দোহা বলেছেন, সাহাবারা সালাতুদ দোহা বলেন, আপনি চাস্তের নামাজ বলছেন, চাস্তের নামাজ বলছেন। কেন চাস্তের নামাজ বলবেন আপনি? মাঝে মধ্যে বললে ঠিক আছে, কিন্তু যদি আপনার ভাষণে এমন বিস্তার লাভ করেছে চাস্ত বুঝেন কিন্তু সালাতুদ দোহা বুঝেন না, তাহলে এটি আপনার অজ্ঞতা, এটি আপনার ইসলামের জ্ঞানের ক্ষেত্রে বিপর্যয়, ফাসাদ, জাহাল এবং ফাসাদ। তারপরে বলছেন যে ঈদের ক্ষেত্রে আগে সালাত সুম্মা নাহার, তারপর ঈদুল আজহার ক্ষেত্রে তারপরে কুরবানি, তারপরে উজুর অঙ্গগুলি ধোয়ার ক্ষেত্রে যেটাকে আল্লাহ আগে বলেছেন সেটাকে আগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতে, যখন সালাত আদায় করতে চাইবা ফাগসিলু ওযুহাকুম, আগে চেহারা, ওয়াইলে তারপরে হাত, হ্যাঁ ওয়ামসাহু তারপরে মাথার মাসে, তারপরে পায়ের কথা আল্লাহ বলেছেন। এই জন্য আমরা আগে কি করছি? চেহারা। তো চেহারার আগে যে আমরা হাত ধুচ্ছি এতটুকু, এটা সুন্নাত। এই প্রথম যেটা হাত ধুচ্ছি এটি কি সুন্নাত। আর তারপরে কি করছি? কুলি করছি নাকে পানি, সেটাও চেহারার অন্তর্ভুক্ত। একটা হচ্ছে চেহারার ভিতরে মুখ গহ্বর, একটা হচ্ছে নাকের ভিতরে, আর তারপরে ওপরটা। এই সবটা মিলে ফরজ আদায় হলো আপনার, বুঝতে পারছেন? আগে চেহারার কথা বলে, চেহারা এই যে চারটা ফরজ উজুর ভিতরে রয়েছে, চারটার মধ্যে 1 নম্বরে আল্লাহ কি বলেছেন? মুখমণ্ডল চেহারার কথা। 2 নম্বরে বলেছেন হাতের কথা। দেখেন আল্লাহ তো বলে দিতে পারতেন যেগুলো ধুইতে হবে একসাথে, তোমরা মুখমণ্ডল ধাও, তারপরে তখন হাত দাও, তারপরে পা ধাও, তারপরে মাসা করে নিও। তারপরে বলতেন না মাসা করে নিও, সুম্মা বললে তারপরে, সুম্মা তো বলেননি। ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ওয়াও দিয়ে এবং করে, তো এবং তো আর সিরিয়াল বুঝায় না, আগে পরে হইতে পারে। তো আল্লাহ ধোয়ার অঙ্গগুলো, ধৌত করার অঙ্গগুলি আগে 3টা বলে নিয়ে শেষখানে বলে দিতেন ওমসাহু বিরুউসিকুম, মাথার মাসা করি। কেন আল্লাহ বললেন? বুঝতে পারছেন না? রহস্য এটা। যদি ওইটা বলতেন তো অনেকে ভুল করে পা ধোয়ার পরে মাথার মাসা করত না, সিরিয়ালের জন্য। যেভাবে আল্লাহ বলেছে ওইভাবে করে। এই জন্য এটি ফরজ, রকম। আগে পরে করে দিলে উজু হবে না, আগে পরে করলে উজু হবে না। তরতিব ফরজ, এই জন্য তরতিব 5 নম্বর তরতিব ফরজ, পর্যায়ক্রম। যেভাবে আল্লাহ বলেছে ওইভাবে আপনার আদায় করতে হবে। তাই বলছেন ওবাদাফি আজাইল উজু, উজুর অঙ্গের ক্ষেত্রে আল্লাহ বিল ওয়াজহে, মুখমণ্ডল দিয়ে শুরু করেছেন, তারপরে 2 হাত দিয়ে শুরু করেছেন, তারপরে আপনার মাথার কথা বলেছেন, তারপরে 2 পায়ের কথা বলেছেন। জাকাতুল ফিতর আর ঈদ, এই ক্ষেত্রে আগে ফিতরা পরে ঈদ। কেন? ওইখানে আগে নামাজ, ঈদুল আজহাতে আগে নামাজ তারপরে কোরবানি, আর ঈদুল ফিতরের ক্ষেত্রে আগে ফিতরা সাদকা আর তারপরে কোরবানিটা তো এক ধরনের সাদকা, তো ওইটা পরে কেন গেল? আর জাকাতুল ফিতরটা আগে আসলো আর তারপরে কেন নামাজ গেল? কারণ আল্লাহ বলছেন সূরা আতিক, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কাদ আফলাহা, সফল কাম ওই সব লোকেরা, মান তাযাক্কা, যারা জাকাতুল ফিতর আদায় করলো। হ্যাঁ, আগে জাকাতুল তাযাক্কা এসেছে, জাকাতুল ফিতরের কথা, এটা একটি তাফসীর। আর আরেকটি তাফসীর হচ্ছে আত্মার পরিশুদ্ধি। তো ও কথাই বলছেন যে ওয়াকাদ্দামা যাকাতুল ফিতর আলা সালাতুল ঈদ, আল্লাহ রাব্বুল আলামিন আগে ফিতরার কথা বলেছেন, তারপরে সালাতুল ঈদের কথা। সুতরাং ঈদুল ফিতরে আগে ফিতরা দিতে হবে, ঈদ পড়ে এসে ফিতরা দিলে হবে না। এটা হচ্ছে সঠিক। নবী সাল্লাল্লাহু বলেছেন সেটা সাধারণ সাদকায় পরিণত হয়ে যাবে। আল্লাহ বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম ওই সব লোকেরা যারা ফিতরা দিল, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আর রবের নামের জিকির করলো, আল্লাহু আকবার তাকবীর পাঠ করতে করতে গেল, ফাসাল্লা, তারপরে ঈদের সালাত আদায় করলো, সূরা আলা। এইরকম অনেক উদাহরণ কোরআনে কারীমে বা হাদিসে রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। এই ব্যাখ্যাগুলি করার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ যেই পরিভাষাগুলি বা রাসূলুল্লাহ যেই পরিভাষাগুলি ইসলামের ব্যবহার করে সেগুলোকে সংরক্ষণ করা উচিত, যাতে করে সেগুলি আমরা এমনভাবে ত্যাগ করেছি যে বুঝিই না, এমন না হয়।
তাহলে এই ক্ষেত্রে খোলাসা শোনেন, নামাজ বললে কি জায়েজ নয়, রোজা বললে জায়েজ নয়, দুরুদ বললে জায়েজ নয়, এইরকম একদল কিন্তু বাড়াবাড়ি করছে, এটাও বর্জনীয়। জায়েজ, কিন্তু আমাদের ভাষায় এমন বিস্তার লাভ না করে যে সলাৎ বুঝলাম না, হ্যাঁ সিয়াম বুঝলাম না, সওম বুঝলাম না, সলাত আলান নবী বুঝলাম না, কিন্তু নামাজ রোজা বুঝছি আর দুরুদ বুঝছি, এটা জায়েজ না। তার মানে আমরা বেশিরভাগ সলাৎ বলছি, বেশিরভাগ সিয়াম বলছি, বেশিরভাগ সময় বলছি হ্যাঁ আপনার সলাত আলান নবী। হ্যাঁ দেখেন, আমি কিন্তু আলোচনাতে খেয়াল করেছেন কিনা শুরুতে বলেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুদ বলেছি। কি বলেছি? সালাত ও সালামের পরে বলেছি না সালাত, ওই সালাত মানে কোন সালাত? দুরুদ, দুরুদ সালাত, সালাত আলান নবী। খেয়াল করেছেন? তা আমি যখন বলি কেন এই ভাষাটা বললাম, কেন দুরুদ বললাম না, একসময় আমি 1999 থেকে শুরু করে 2005 পর্যন্ত দুরুদ ও সালাম অনেকবারই বলেছি, এখন আর বলি না। বললো জায়েজ মনে করি, কিন্তু মাঝে মধ্যে বলে দিতে পারি, মাঝে মধ্যে। নামাজ আমি মাঝে মধ্যেই বলি, কারণ অনেকে অজ্ঞ আছে, সালাত বললে বুঝবে না, হ্যাঁ সিয়াম বললে বুঝবে না, রোজা বলি, কিন্তু এত বেশি বলি না যে ইসলামী পরিভাষায় কম ব্যবহার করছি, কোরআনের ভাষা আর মানুষের ভাষা আমি বেশি ব্যবহার, এটা করি না। হ্যাঁ, যে ব্যাখ্যাটি পড়লেন সেটার উপর আমল করি আমি। জি, তো এইভাবে আপনারা আমল করবেন, এটা হচ্ছে মধ্যম পন্থা। আর আপনি গিয়ে গ্রামে বলে আপনার নামাজ বলছেন এটা জায়েজ নাই, কিন্তু রোজা বলছেন জায়েজ নয়, দুরুদ বলছেন জায়েজ নয়, তো মার খেতে হবে। আর ইসলামের দাওয়াতের রাস্তা বন্ধ, চরম পন্থা বর্জনীয় সবসময়। বলবেন যে ঠিক আছে, কিন্তু তার আগে বড় বড় রোগ আছে সারানো, ওকে যদি বলেন যে এটা বলা আসলে না বলা এটাই ভালো, তবুও মেনে নেবে না। এত রোগে ভাইরাসে আক্রান্ত যদি বলেন গ্রামের মানুষকে যে নামাজ না বলে সালাত বলা উচিত, না জায়েজ বললেন না কিছু, হ্যাঁ সালাত আলান নবী, দেখো দেখো কি শিখেতে এসছে। এতদিন 1400 বছর হয়ে গেল ইসলামের নতুন, দেখো নতুন ধর্ম নিয়েছেন, নাম দিয়ে দিবে আপনি কাদিয়ানী হয়ে গেছেন, না আপনি শিয়া হয়ে গেছেন। মূর্খ সমাজ, যার ফলে যতটা কবুল করার মতো যোগ্য ততটা ডোজ দেন। ছোট বাচ্চাদের ডোজ বুঝেন তো, ডাক্তার কত কম ডোজ দেয়, এই দিবেন 1 মিলি 1.5 মিলি দিবেন, এতটুকু দিবেন আপনি। কেন 5 মিলি কেন চলবে না, 10 মিলি কেন চলবে না? মরে যাবে, রিয়াকশন হয়ে যাবে। ঠিক ওই রকম আপনার সমাজ হয়ে আছে, সমাজ অসুস্থ সমাজ। আসলে এই অসুস্থ সমাজের ডোজ নির্ণয় করতে হবে, হ্যাঁ রোগ নির্ণয়ের সাথে সাথে, এবং রোগ কোনটা বেশি বড় রোগ সেটাও নির্ণয় করতে হবে। ডাক্তারের কাছে এসছে, রোগে মাথাতে পাবে তো শরীর জর্জরিত, তার সবগুলির ওষুধ একসাথে দেয় না, একটা একটা করে সারাই, কোনটা সারাইতে হবে বাঁচাইতে হবে, তারপরে তখন ওগুলোকে চিকিৎসা দেবো। জি, আল্লাহ যেন তৌফিক দান করে। জাযাকুমুল্লাহ খাইর। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।